চ্যানেলস ডিজিটাল থেকে দেশ এবং দেশের বাইরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান আজাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার বাজার সংলগ্ন যে সরকারি খালটি, সেই খালের এখানে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, দেখেছেন যে ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে ডাসার বাজারে যে সরকারি একটি খাল রয়েছে, সেই খালটি অবৈধভাবে ভরাট করা হয়েছে এবং অবৈধ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে। তার এই ফলশ্রুতিতে ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকে সেই খালের সীমানা নির্ধারণ করা হয়, যেখানে ডিসি অফিস থেকে সরকারি সার্ভেয়ার এসে এখানে সেই সীমানা নির্ধারণ করে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি এরো মার্কের লাল চিহ্ন দিয়েছে যে এই ভবনটি এই পর্যন্ত সরকারি খাল এবং এই পর্যন্ত তারা এই সরকারি খাল ভরাট করে তারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে এখানে এই ডাসার বাজারে অসংখ্য লোকের আজকে সমাগম হয়েছে। ৩০ নং ঢাসার মৌজার যে ৭২১ দাগে যে সরকারি খাল রয়েছে, সেই খালের মধ্যে অসংখ্য স্থাপনা নির্মাণ হয়েছিল। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে স্থানীয় একজন বাসিন্দা আছে, তারা আসলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি অবৈধ স্থাপন এখান থেকে উচ্ছেদ হয়ে যাক, আর সরকারি জায়গা এখানে, যেমন সরকারি জায়গা সরকার এখানে পাবলিক চাষাবাদ করে, এবং এই খালটা আবার পুনরায় খালটা আমরা চাই যাতে চাষিরা ধান চাষ করতে পারে। উপজেলা প্রশাসনের উদ্যোগে যে ধামুসা ৩৩ নং মৌজার যে খালের ভিতরে যে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি আপনারা এলাকাবাসী করেছিলেন, আজকে সেই সরকারিভাবে ডিসি অফিসের সার্ভেয়ার এসে সেই জমি মাপ নিয়েছেন। আপনারা কি দেখলেন সরজমিন, আপনারা কি চাচ্ছেন? সরজমিন দেখলাম বেল্লাল অবৈধভাবে এবং কালামের শায়ালামের কিছু অংশ অবৈধভাবে বেঁচে গেছে বা সরকারি জায়গার মধ্যে পড়ে গেছে। আমরা ওইটা উচ্ছেদ চাই, অতি শীঘ্র এটা উচ্ছেদ চাই। দেখলেন এখানে আমার পিছনে যে অসংখ্য লোকজন এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা স্থানীয় এলাকাবাসী। তারা দাবি করছেন যে এই যে ভবনটি কিছু অংশ তারা এই যে সরকারি খালের ভিতরে যে পড়েছে, তারা এখানে উচ্ছেদের তারা দাবি করেছেন। ইতিমধ্যে আমাদের উপজেলা প্রশাসনের আমাদের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি সরজমিনে এখানে জায়গাটি পরিদর্শন করছেন। ৭২১ দাগ এবং ৭১৮ দাগের পরিমাপ করা হয়েছে। তাতে দেখা গেছে যে পূর্ব পাশে বিল্ডিং বাউন্ডারি ৮ ইঞ্চি বাজছে, পরে 2 ফুট 3 ইঞ্চি, পরে বাজছে সিঁড়ি বাজছে 7 ফুট 7 ইঞ্চি, সিঁড়ি বাজছে 8 ফুট 3 ইঞ্চি। মোট জায়গা 60 ফুটের ভিতরে, আর এই 60 ফুটের ভিতরে আর প্রথম বিল্ডিংটা পূর্ব সাইডের বিল্ডিংটা, আর পরে যে জায়গাটা সেই জায়গার ভিতরে আমার 2টা পিলার বাজছে 11 ফুট 5 ইঞ্চি। আমি নিজ করে সরাই নেব। দুদিন যাবতই এই বিরোধপূর্ণ যে ভূমি, এখানে সরকারের স্বার্থ আছে প্লাস ব্যক্তি মালিকানাধীন বিষয় আছে। বেশ কিছুদিন ধরেই আপনারা জানেন যে এটা নিয়ে বাকবিতণ্ডা, তারপর অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো চলছিল। তো একটা কথা ঠিক যে শাহ আলম সাহেব বা আরও যারা আছেন একটা পক্ষ এখানে, এবং যারা সাংবাদিক বলেন বা এলাকাবাসী বলেন, সাংবাদিকরাও কিন্তু এলাকাবাসীর অংশ, তারাও কিন্তু আসলে সমাজের যে অনিয়মগুলোই আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন। ওনারা বারে বারে এটি বলছিলেন যে এখানে সরকারি স্বার্থ জড়িত। শাহ আলম সাহেব বলছিলেন একটা কথা যে স্যার, আমার যদি সরকারি জায়গায় জমি পড়ে আমি দেখে নেব। আজকে আমাদের সার্ভেয়াররা দীর্ঘদিন পরে সময় সুযোগ পেয়েছেন, আমরা চিঠির মাধ্যমে তাদেরকে আনার পরে ডিসি অফিসে কানুনগো আছেন, তারপর সার্ভেয়ার আছেন, আমাদের এসিডেন্ট অফিসের সার্ভেয়ার আছেন, সবাই মিলে পরিমাপ করে যথেষ্ট সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, এলাকাবাসী ছিলেন। এটা পাওয়া গেছে যে শাহ আলম সাহেবের পূর্ব সাইড না, পূর্ব দিকের যে ভবন, এটা কিছু অংশ, আমি আর বিস্তারিত গেলাম না, কিছু অংশ এখানে মানে সরকারি সম্পত্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট। ঠিক আছে, তো সার্ভেয়ার কানুনগো সাহেব বলেছেন যে কতটুকু অংশ, শাহ আলম সাহেব ওইখানে একমত প্রকাশ করলেন, এবং উনি আগের মতো বলেছেন সবসময় যে আমার জায়গায় যদি সরকারি জায়গায় যদি আমার ভবন পড়ে, আমি স্যার এটা নিজ খরচে আমি সরাই দিব। তো আমি তাকে ধন্যবাদ জানাই যে উনি সরকার আইন প্রয়োগ করবেই, এর পূর্বেই উনি যদি ওনার কথা মতো ওনার যে ভবনের যে অংশ পড়েছে সরিয়ে দেন, অবশ্যই আমাদের সবার কাছ থেকে ধন্যবাদ প্রাপ্য। এবং যারা এই টোটাল বিষয়টাকে নিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন তাদের সবাইকে আসলে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, আর এইটা যেন ভিডিওটা একটা ডকুমেন্ট হিসেবে থাকে ভবিষ্যতে, যেন আমি আশা করি এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেন এটা নিয়ে আর বড় ধরনের কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, এই ছিল আমার কাছে ডাসার বাজার থেকে সর্বশেষ তথ্য। আতিকুর রহমান আজাদ, চ্যানেল এস, ডাসার, মাদারীপুর।